আজকে তোমাদের সাথে মালপোয়ার একটা রেসিপি শেয়ার করব। তো মালপোয়া তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকের মালপোয়াটা আমি তৈরি করেছি আম দিয়ে একদম সহজ পদ্ধতিতে। তো হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না প্লিজ। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক এই মালপোয়াগুলো আমি কিভাবে তৈরি করেছি। মালপোয়াগুলো তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে সুজি। সুজিটাকে আমি কি করেছি, তোমার প্রথমে একটু পাউডার করে নিয়েছি মিক্সিতে। পাউডার করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 2 কাপ সুজি, আর নিয়েছি এখানে আমি হাফ কাপ ময়দা। এটা কিন্তু তোমরা তারপরে কতটা বাড়িয়ে কমিয়ে নেবে হিসাবটা কিন্তু এভাবে রাখবে। এখানে আমি দুটো আম মিক্সারে তোমার ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়েছি আমি হাফ চামচ বেকিং সোডা, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। মিষ্টি খাবারে একটু নুনটা দিলে টেস্টটা ভালো হয়। তারপরে জল দিয়ে আমি একবারে পুরো জলটা দেবে না, অল্প অল্প জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। মালপোয়া যেভাবে তোমার ঘনত্বটা কীরকম হয় আমরা সবাই জানি, তাও তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে না আমি একটু চিনিটা দিতে ভুলে গেছি, 3 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে না মালপোয়ার স্বাদটা আরেকটু টেস্ট হয়। তো আবারও ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি ময়দা সব কিছুর জন্য আমি 5 মিনিটের জন্য এখানে রেখেছি। তারপরে দেখো সাদা তেল গরম করে এভাবে আমি একটা হাতার সাহায্যে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে। তারপরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সেই পাশে আমি বসিয়ে দিচ্ছি চিনির শিরাটা তৈরি করার জন্য। এখানে 2 কাপ দিয়েছি চিনি, আর দিয়েছি 4 কাপ জল। মানে চিনিটা যা নেবে তার ডবল কিন্তু জলটা দেবে। দিয়ে এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দেব। তো ফুড কালারটা হলো পুরো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর না দিতে পারো, সুন্দর একটা কালারের জন্য। তো এখানে বেশি কিন্তু দেয়া যাবে না, 2 ড্রপ দিয়েছি। তো এই শিরাটা কিন্তু একদম তোমার যে ঘনত্ব করতে হবে তা না, ফুটে আসলেই আমি মানে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। মালপোয়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, মালপোয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার এখানে দেখো আমি যে চিনির শিরাটা করেছি, চিনির শিরাটা বেশ সুন্দর বলক উঠে গেছে। তারপরে এখানে যে সামান্য একটু যে আঠালো ভাবটা এসছে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে সমস্ত মালপোয়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওই যে চিনির শিরাটা করেছি না, চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিটের জন্য রেখে দেবে। 1 মিনিটের জন্য চিনির শিরা রেখে তারপরে এগুলো কিন্তু তুলে নিতে হবে। আর আম দিয়ে যেহেতু মালপোয়াটা তৈরি করছি, আর তুমি যদি মিক্সারটা ঠিকভাবে করো না, দেখবে মালপোয়াগুলো কিন্তু একদম সফট হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এভাবে আমি চিনির শিরা 1 মিনিটের জন্য দিয়ে তারপরে রেখে দিচ্ছি। আর পাশে কিন্তু আমি সব মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এভাবে আমি চিনির শিরায় দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার 1 মিনিট পর আমি মালপোয়াগুলো তুলে নিচ্ছি। আর আমার কিন্তু আরেক খোলা মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আমার এখানে একটা আম দিয়ে আর 2 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মালপোয়া তৈরি হয়েছে। এভাবে দেখো আমি সমস্ত মালপোয়াগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এইভাবেই আমি সমস্ত ভাজা মালপোয়াগুলো চিনি শিরায় দিয়ে 1 মিনিট করে রেখে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজানো হয়ে গেছে। আর ভীষণ রসালো আর একদম সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা রসালো হয়েছে, দেখেই বেশ লোভনীয় লাগছে। তো এই দেখো সমস্ত মালপোয়াগুলো কিন্তু আমি পাত্রে তুলে নিয়েছি। আশা করি এই মালপোয়া রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।